মর্নিং। সকালবেলাটা আমার শুরু হয় এদের সাথে গুড মর্নিং করে। প্রথমে বাবা মাকে গুড মর্নিং জানাই, তারপর এদের সাথে গুড মর্নিং করি। তো এইভাবেই আমার সকালটা স্টার্ট হয়। সকালবেলা ওঠার পরে এক প্লেট খাবার শেষ হয়ে গেছে, এবার সেকেন্ড টাইম ওদের আমি খাবার দেবো। তো কী খাবার দেবো তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। যে কর্ন আমি সেদ্ধ করে রেখেছি, সুইট কর্ন, বড্ড ভালোবাসে, তাই ওদেরকে কর্ন দিয়ে যাচ্ছি। এবার এটা খাবে এরা। এবার আমি চলো ফটাফট আমার ব্রেকফাস্ট সেরে নিই। গুড মর্নিং। এখানে ভেজানো আছে 4টে আমন্ড। এখন আমন্ডগুলো আমি ছাড়িয়ে নেব, নিয়ে খাবো। আর আমি একটা স্যান্ডউইচ বানাবো। স্যান্ডউইচটা তো আমি কর্নই ইউজ করবো, যেহেতু আমি ওদের কাছে কর্ন দিয়েছি, সেদ্ধ করেছি, একটু বেশি করেই করেছি আমার জন্য যাতে হয়ে যায়। স্যান্ডউইচের রেসিপিটা আমি অলরেডি শেয়ার করে দিয়েছি, তোমরা যারা দেখতে ইচ্ছুক তারা আমার চ্যানেলে গিয়ে দেখতে পারো, অলরেডি শেয়ার করে দিয়েছি। দারুণ খেতে হয়েছিল, তোমরাও ট্রাই করে দেখতে পারো, তোমাদেরও ভালো লাগবে। তার সাথে অরেঞ্জ জুস নিয়েছি আর আমন্ড ভিজিয়ে রেখেছিলাম, সেই আমন্ড নিয়েছি একটা, অলরেডি আমি আগেই খেয়ে নিয়েছি। তো এবার ব্রেকফাস্ট করে নেব। চান করে নিয়েছি। একটা রান্না তোমাদের সাথে শেয়ার করবো, যেটা হচ্ছে ইলিশ মাছ। গতকাল আমি ইলিশ মাছ ভেবেছিলাম করবো, বাট গতকাল আমি করেছিলাম হচ্ছে ইলিশ মাছের ভাজা। টিভি দেখছিলাম, দেখতে একটু দেরি হয়ে গেছিলো, ভাবলাম আজকে আর করতে পারছি না, ইলিশ মাছের ভাজাই খেয়ে নিই, ভাজা দিয়ে স্টার্ট করি। আজকে আমি সর্ষে ইলিশটা করবো। তো চলো ফটাফট আমি পুজো করে নিই, তারপর রান্নাঘরে যাই। চলো। এরকমভাবে চুলটা আটকে কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও, আমার ভালো লাগছে। অনেকদিন এইভাবে লাগাইনি, জাস্ট একটা ছোটো টাচ ক্লিপ লাগিয়ে নিয়েছি। চলো এবার পুজোটা করে নিই। আমি এই জামাটা পরে যাবো, তো সবাই একদম উঠতে শুরু করে দেবে। অনেকদিন নতুন নতুন জামা পরলে এরা ভাবে যে কে একজন এলো, একে তো চিনি না। না, যাই হোক চিনতে পেরেছে, ওরে নি। তো বসে আছে ওখানে, দেখছো? হ্যাঁ দেখো, আমার পর্দাটার অবস্থা খারাপ করে দিল। কিন্তু কি বলো তো, ওদেরকে খাঁচাতে বন্দি করে রাখতে পারি না, এত মনটা খারাপ লাগে না। রাত্রে তো ওদেরকে জোর করে ঢুকিয়ে দিই, আর সকালবেলা ওঠার পরেই না এমন তাকিয়ে বসে থাকে, এত মায়া লাগে দেখে, মানে খাঁচাগুলো না খুলে থাকতে পারি না। এই যে কি মানে মনের মধ্যে একটা অস্বস্তি ফিল হয়। কি করবে বলো, ওদের তো এইটুকুই মানে জায়গা ঘোরার, ওরা তো বাইরে যেতে পারবে না। আমরা এদিক যাচ্ছি সেদিক যাচ্ছি, বাট ওদের তো আর কোথাও যাওয়ার নেই বলো। তাই একটা করে পার্টনার এনে দিয়েছি, চেষ্টা করি একটা করে পার্টনার যাতে হয়, থাকে একসাথে, টাইম পাস হবে ওদের। সেইভাবে এতগুলো পাখি রাখা, জানো তো। যাই হোক, এই নিয়েই চলছে, বেশ ভালোই আছি। সবসময় বাড়িতে মনে হয়, অতনু না থাকলে মনে হয় যেন বাড়িতে কেউ না কেউ আছে, একটা একা একা ফিল হয় না, খুব ভালো লাগে। আর সকালবেলা যখন গুড মর্নিং বলি ওদেরকে দেখে, একটা অদ্ভুত মনের মধ্যে আনন্দ কাজ করে, মানে একটা শান্তি কাজ করে ওদেরকে যখন দেখি। ওরা খেলছে, ওরা মানে একে অপরের সাথে আওয়াজ করছে, ঝগড়া করছে, খুব ভালো লাগে, আলাদা একটা শান্তি অনুভব হয়। যাদের বাড়িতে আছে তারাই একমাত্র ফিল করতে পারবে। চলো বেশি বকবক না করে, আমার বাবা মা ওয়েট করছে, পুজোটা করে নিয়ে এবার খাবার দিয়ে দিই। তো তারপরে এবার আমার পেট পুজো হবে, আগে বাবা মায়ের হয়ে যাক। চলো। তো এখন না আমি না শাঁখটা বাজাই না, জানো, এদের সামনে শাঁখটা বাজাই না, কারণ আমি শুনেছি যে বেশি জোরে আওয়াজ পাখিরা সহ্য করতে পারে না, অনেক সময় অসুস্থ হয়ে পড়ে। তো শাঁখটা বাজাতে খুব ভয় করে ওদের সামনে। যখন মাঝে মাঝে শাঁখটা বাজাই, যখন ওই ঘরে বেডরুমে চলে যাই, করে দরজাটা বন্ধ করি, বন্ধ করে শাঁখটা বাজাই, কারণ আমি চাই না যে আমার কোনো ভুলে ওদের কোনো ক্ষতি হয়ে যাক, আমি এটা কখনো চাই না। তো একদিন শাঁখটা বাজাচ্ছিলাম, দেখছি ওরা মাথাটা এরকম করছে, এরকম করে নাড়ছে সব কটাই, মানে আওয়াজটা হয়তো ওদের কষ্ট হচ্ছে, হয়তো হবে, ওরা তো আর কিছু বলতে পারে না। তারপর থেকে আমি ঠিক করলাম, মানে আমার প্রথম থেকে একটু সন্দেহ হচ্ছিলো, শাঁখটা যখন বাজাচ্ছিলাম না ওদের দিকে তাকিয়ে দেখছিলাম, তারপর দেখলাম যে না, ওরা মাথা নাড়ছে কেন সব কটা। তারপর ভাবলাম যে না, দরকার নেই বাবা, আমি এরকমভাবে বাজাবো না। আর বাজালেও আমি বেডরুমে গিয়ে দরজা বন্ধ করে বাজাই, খুব ভয় লাগে আমার। তো ফাইনালি দেখো, ইলিশ মাছটা নুন হলুদ মাখিয়ে রাখা আছে, অনেকক্ষণই নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর এদিকে দেখো করেছি কলমি শাক, রসুন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কলমি শাক করেছি। আর এবার ইলিশ মাছগুলো ফ্রাই করবো হালকা।
অনেকে দেখেছি কাঁচা ইলিশ মাছেরও সর্ষে ইলিশ বানায়, বাট আমি একটু ফ্রাই করেই করবো। প্রথমে আমি দিয়ে দিলাম সর্ষের তেল, সর্ষের তেল গরম হয়ে যাওয়ার পরে ইলিশ মাছগুলো দিয়ে দেবো। আর এদিকে দেখো আমি এখানে কালো সর্ষে আমি একটু নুন দিয়েছি, নুন দিয়ে একটু জলে ভিজিয়ে রেখেছিলাম, একটু হালকা গরম জল করেছিলাম যাতে পেস্ট করা তাড়াতাড়ি সুবিধা হয়। আর আমি দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা ভেঙে, আর বাকি কাঁচা লঙ্কাগুলো আমি গোটা দেবো পরে, পেস্ট করে নেবো। তেল তুলে নিয়েছিলাম, তারপরে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন, একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিলাম, জল দিয়ে দিলাম, কালো জিরে ফোড়ন দিয়েছি, তারপর হলুদ দিয়েছি, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, একটু নুন দিয়েছি, জলটা দিয়েছি, জলটা দিয়ে একটু ফুটিয়ে নিতে হবে 2-3 মিনিট। ফুটিয়ে নেওয়ার পরে তারপর মাছ দিয়ে দেবো। আমার ইচ্ছা হচ্ছে একটা মাছ আমি ভাজা খাবো, বাকি 2টো মাছ আমি সর্ষে দেবো। এটা আমি দিয়ে দিলাম, দিয়ে দিলাম, এরপর আমি সর্ষেটা দিয়ে দেবো। সর্ষেটা আমি একটু জল দিয়ে দিয়েছি, এর উপরে ঠিক ছিল তাই একটু জল মিশিয়েছি, জল মিশিয়ে আমি এবার সর্ষেটা দিয়ে দিলাম। সর্ষের কালো যাতে খোসাগুলো না যায় সেই জন্য সর্ষেটা আমি একটু জল দিয়ে ছেঁকে নিচ্ছি। অনেক সময় কালো খোসাটা খেলে অনেক সময় পেট খারাপ করে, সেই জন্য আমি এটাকে অ্যাভয়েড করার জন্য খোসাটা বাদ দিয়ে বাকিটা দিচ্ছি। উপর থেকে আমি একটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবো, একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। যেমন তোমরা গ্রেভি পছন্দ করবে তেমন গ্রেভি রাখবে, আমি গ্রেভিটা এতটা চাইছি না, আমি একটু ভালো করে ফুটিয়ে নেবো যাতে গ্রেভিটা একটু কমে যায়। এই দেখো দেখতেই পাচ্ছ একদম প্রায় রেডি, নুন চেক করে নিয়েছি, সব ঠিক আছে। এবার আমি উপর থেকে জাস্ট একটু হালকা সরষের তেল ছড়িয়ে দেবো, তারপরেই আমাদের সরষে ইলিশ একেবারে রেডি। উপর থেকে দিয়ে দিলাম সরষের তেল, দারুণ হয়েছে, দারুণ। কতদিন পর খাবো সরষে ইলিশ, আর তার সাথে ইলিশ মাছ ভাজা, আর ভাজার সাথে যদি একটু ইলিশ মাছ ভাজার তেলও তুলে রেখেছি, তেলটা অনেকটাই হয়ে গেছিলো, আর দেখো তুলে রেখেছি, আর একটু তেল ভাতের সাথে এর সাথে এখনই জিভে জল আসছে ভাবলে। তোমরা কারা কারা এখন ইলিশ মাছ বানাওনি, চটপট বানিয়ে নাও। কালকে রাতে আমি খেয়েছিলাম ভাজা, মাছের টেস্ট কিন্তু জাস্ট দারুণ ছিল। আমি ভিডিও করিনি, আর কালকে রাতে পটল ভাজা করেছিলাম আর মাছ ভাজা করেছিলাম। তো পটল ভাজা দেখো, কালকে রাত্রের পটল ভাজা এখনও আছে। আসলে পটলগুলো ছিল অনেকগুলোই, তো খারাপ হয়ে যাবে ভেবে অনেকগুলোই ভাজা করেছিলাম। কালকে রাতে কিছু খেয়েছি, এখনও কিছু আছে। এইভাবে আমি আজকে লাঞ্চ করব। আজকে লাঞ্চ হচ্ছে স্পেশাল লাঞ্চ হবে আজকে।
ভাত বেড়ে নিয়েছি আর ইলিশ মাছ, আর তার সাথে একটু ইলিশ মাছের তেল হচ্ছে। ওফ, ইলিশ মাছের ঝালটা জাস্ট দেখো, টেস্টটা তেমনি বাম্পার হয়েছে।